রোজাকে বলা হয় অটোফেজি। অটোফেজি মানে আত্মভক্ষণ। ইংরেজ ভাই আমার যারা অ্যাকর্ডিং টু খ্রিস্টানিটি তারা বলে ফাস্টিং করছে, ফাস্টিং। আমার হিন্দু ভাইরা বলে উপবাস, উপবাস। আর আমরা বলি রোজা। এই যে এটাকে বলা হয় অটোফেজি। এই অটোফেজি মানে হলো আত্মভক্ষণ। 14-15 ঘন্টা যদি আপনি না খেয়ে থাকেন, আপনার ভিতরে যে সমস্ত সজীব কোষগুলো আছে তারা খাদ্য না পেয়ে ভিতরে কিছু নির্জীব নিষ্ক্রিয় কোষ আছে, এই যেগুলো জঞ্জাল, এক কথায় জঞ্জাল, এই জঞ্জালগুলোকে, আবর্জনাগুলোকে এই সজীব কোষগুলো খেয়ে পরিষ্কার করে আমার আপনার শরীরকে আবার নতুন করে সতেজ শক্তিশালী বানায়। এর নাম হলো অটোফেজি, আত্মভক্ষণ। এইটা নিয়ে গবেষণা করে জাপানের বিজ্ঞানী ওসিনোরি তিনি ভাই আমার নোবেল প্রাইজ পেয়েছেন। তাহলে ইসলামে যা কিছু বলা হয়েছে সবের মধ্যে বিজ্ঞান বাস্তব। মাসে ফরজ রোজা, একটা রোজা যদি কেউ ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দেয়, তাকে একটা রোজার কাফারা, যেটা একটা রোজার ভাই আমার কি বলবো, একটা রোজাকে পরিপূর্ণ করতে গেলে তার একটা রোজার পানিশমেন্ট যদি বলি আমি, 60টা ধারাবাহিক 60টা রোজা যদি রাখেন, মাঝখানে একটাও গ্যাপ দেওয়া চলবে না, তবে একটা রোজার ইকুয়াল হবে, একটা রোজার সমতুল্য হবে। তাও সারা জীবন রাখলেও হবে না, অর্থাৎ একটা রোজা মিস করবেন না। আল্লাহ যা বলেছেন সবের মধ্যে বিজ্ঞান বাস্তবতা আছে। এর আগে বলেছি, শিক্ষিত মানুষেরা জানে যে রোজাকে বলা হয় অটোফেজি। অটোফেজি মানে আত্মভক্ষণ। ইংরেজ ভাই আমার যারা অ্যাকর্ডিং টু খ্রিস্টানিটি তারা বলে ফাস্টিং করছে, ফাস্টিং। আমার হিন্দু ভাইরা বলে উপবাস, উপবাস। আর আমরা বলি রোজা। এই যে এটাকে বলা হয় অটোফেজি। এই অটোফেজি মানে হলো আত্মভক্ষণ। 14-15 ঘন্টা যদি আপনি না খেয়ে থাকেন, আপনার ভিতরে যে সমস্ত সজীব কোষগুলো আছে তারা খাদ্য না পেয়ে ভিতরে কিছু নির্জীব নিষ্ক্রিয় কোষ আছে, এই যেগুলো জঞ্জাল, এক কথায় জঞ্জাল, এই জঞ্জালগুলোকে, আবর্জনাগুলোকে এই সজীব কোষগুলো খেয়ে পরিষ্কার করে আমার আপনার শরীরকে আবার নতুন করে সতেজ শক্তিশালী বানায়। এর নাম হলো অটোফেজি, আত্মভক্ষণ। এইটা নিয়ে গবেষণা করে জাপানের বিজ্ঞানী ওসিনোরি তিনি ভাই আমার নোবেল প্রাইজ পেয়েছেন। তাহলে ইসলামে যা কিছু বলা হয়েছে সবের মধ্যে বিজ্ঞান বাস্তবতা আছে। 1450 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন, সূরা বাকারা খুলবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসী বান্দারা, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হলো যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা রোজা রেখে মুত্তাকি বান্দা হতে পারো। রোজা কেউ ছাড়বেন না। আজ থেকে অন্যায় যে সমস্ত কাজগুলো আছে ছেড়ে দিন। আজ থেকে প্রতিজ্ঞা করুন নেশামুক্ত জীবন যাপন করবেন। যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, সেই জান্নাতের বাগানে এসেছেন বাবা, জান্নাতের বাগানে বসেছেন, মালাইকা ফেরেশতাদের মাঝখানে বসেছেন। দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ জায়গা হলো জান্নাতের বাগান। হে তরুণ যুবকেরা, যে জান্নাতের বাগানে টুকরায় যাওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ, তারপরেও সেই জায়গায় নামাজ পড়তে পারবেন কিনা কোনো গ্যারান্টি নাই। কিন্তু আল্লাহর নবী, যে নবী সেই জায়গাটাকে জান্নাতের টুকরা বলেছেন, সেই নবী জিকরুল্লাহ, জিকরুন নবীর মাহফিলটাকে জান্নাতের বাগান বলেছে। সেই জান্নাতের বাগানে আমরা বসেছি কিছু সময়ের জন্য। এশার নামাজের পরে কিছু সময় বসে আল্লাহ আল্লাহ রাসূলের কথা শুনছি। আজকে যদি আমরা অন্তর থেকে তওবা করি, আমাদের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। হে তরুণেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, আমার আল্লাহ আপনাকে আমাকে পৃথিবীর জমিনে সৃষ্টি করলেন মানুষ হিসাবে। গরু গাধা ভেড়া করে আমাকে আল্লাহ পাঠালেন না, পাঠালেন পৃথিবীর বুকে শ্রেষ্ঠ জীব করে, মানুষ করে দিলেন। আল্লাহ সৌন্দর্য দিলেন,
আপনাকে আমাকে মানুষ মানে সমস্ত জীবের থেকে বেশি সুন্দর বানালেন। আমাকে আপনাকে বুদ্ধি দিলেন, দিমাগ দিলেন, ব্রেন দিলেন, মাথা দিলেন, ভাবার জন্য বুদ্ধি দিলেন, কথা বলার জন্য মুখ দিলেন, দেখার জন্য চোখ দিলেন, বলার জন্য মুখ দিলেন, আর কোন কাজ করার জন্য হাত দিলেন, আর বুদ্ধি বিবেক পায় আমার বুদ্ধি বিবেক খাটানোর জন্য ব্রেন দিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমার আল্লাহ বলছেন বান্দারে, এই দুনিয়ার মধ্যে তোমাদেরকে আমি আল্লাহ সর্বাপেক্ষা সুন্দর করলাম, শ্রেষ্ঠত্ব দান করলাম, বুদ্ধিমান বানালাম। তোমাদেরকে আমি আল্লাহ সব নিয়ামতে পরিপূর্ণ করলাম। আকাশকে তোমাদের জন্য ছাদ বানালাম, জমিনকে তোমাদের জন্য বিছানা বানালাম, আকাশে সূর্য দিলাম, আমি আল্লাহ দিন বানিয়ে দিলাম, আর রাতের বেলা আমি আল্লাহ চাঁদ দিলাম, নক্ষত্র দিলাম, আকাশটাকে সুন্দর ভাবে সাজিয়ে দিলাম। এত কিছু নিয়ামত তোমাদের দিলাম। হে তরুণেরা, যুবকেরা, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি মানুষকে সর্বাপেক্ষা সুন্দর করলাম। পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর জীব মানুষ বানালাম। লাকাদ কাররামনা বানি আদম, আদমের আওলাদকে আমি আল্লাহ উচ্চ মর্যাদা দান করলাম। হে যুবক, তোমাকে আল্লাহ তো মর্যাদা দিয়েছেন, এত সুন্দর করে তোমাকে সৃষ্টি করেছেন, এত নিয়ামতের হকদার করেছেন। হে যুবক, তুমি যদি একটু সেইভাবে চলতে পারো, তোমার সম্মানটা আগুনের তৈরি জিন, নূরের তৈরি ফারিস্তার ঊর্ধ্বে আমার আল্লাহ সম্মান দিয়েছে। মানুষের সম্মান আগুনের তৈরি জিন, নূরের তৈরি ফারিস্তার উপরে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখেন দিন বাবা, সবচেয়ে বড় কথা হলো আপনাকে আমাকে আল্লাহ ঈমানদারদের ঘরে পাঠিয়েছেন। ঈমানদার বাড়িতে আপনাকে আমাকে আল্লাহ পাঠিয়েছেন। আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানিয়েছেন। আর সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর কোরআন মাজিদটা আমাকে আপনাকে দান করেছেন। যে কোরআন মাজিদ আল্লাহর বাণী, পৃথিবীর বুকে only one book in the world, only one book in the world, সারা পৃথিবীর বুকে একটাই কিতাব, যেটা হলো আল্লাহর বাণী। সেই বাণীটা আল্লাহর কোরআন মাজিদটা আমার আপনার ঘরে আল্লাহ দান করেছেন। পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ পয়গম্বর, সবচেয়ে শ্রেষ্ঠ নবী, সবচেয়ে শ্রেষ্ঠ মহাপুরুষ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, নবীউল আম্বিয়া যাকে করা হয়েছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আপনাকে আমি সারা কুল আলামের জন্য রহমত করে সৃষ্টি করেছি। সেই রাহমাতুল লিল আলামিন হলেন আমাদের পয়গম্বর। হে তরুণ যুবকেরা, এত নিয়ামত উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ দিয়েছেন। উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ বলছেন, বান্দারে, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। জোড়ায় জোড়ায় আল্লাহ সৃষ্টি করলেন যাতে করে আমার আল্লাহ বংশ বিস্তার করতে পারেন উম্মতে মুহাম্মাদীর। হে যুবকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, এক কাতরা নাপাক পানি থেকে মাতৃগর্ভে আমার আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করলেন। এই মাতৃগর্ভের নাপাক পানিটাকে আমার আল্লাহ জমাট বাঁধা রক্তপিণ্ডতে পরিণত করলেন। এই জমাট বাঁধা রক্তপিণ্ডটাকে আমার আল্লাহ গোস্তের টুকরো বানালেন। গোস্তের টুকরোটাকে আমার আল্লাহ কুদরতি ক্ষমতায় বড় করলেন। ওই গোস্তের টুকরো থেকে মাতৃগর্ভে পঞ্চ ইন্দ্রিয়, নাসিকা, কর্ণ, জিহ্বা, ত্বক দিলেন। অটোমেটিক আল্লাহর কুদরতি ক্ষমতা, হাত দিলেন, পা দিলেন, মুখ দিলেন, চোখ দিলেন, মাথা দিলেন। সুন্দর মানুষ মাতৃগর্ভে আমার আল্লাহ সৃষ্টি করলেন। একটু ভাবুন তো যুবকেরা, একটু ভাবুন, চিন্তা করুন, আমার আল্লাহ আপনাকে আমাকে কি নিয়ামত করে সৃষ্টি করেছেন,
তা আমার আল্লাহর কি কোনো ইচ্ছা নাই? কেন সৃষ্টি করেছেন? হ্যাঁ, মাতৃগর্ভের ভিতর তুমি ভেসে বেড়াতে, পানির মধ্যে ডুবুকাতে, তুমি পানির মধ্যে হাবুডুবু খেতে মাতৃগর্ভের ভিতরে। হে যুবক, মায়ের গর্ভের ভিতরে তুমি প্রথম অবস্থায় মৃত ছিলে, মৃত পানির ভিতরে হাবুডুবু খেয়ে বেড়াতে মৃত যুবক। হে যুবক, আল্লাহ বলছেন কাইফা তাকফুরুন ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাইফা তাকফুরুন, তোমরা কেমন করে কুফরি করো আমি আল্লাহর সাথে। ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত। এই পৃথিবীতে আসার আগে তোমরা কোথায় ছিলে? আমি আল্লাহ বলি তোমরা ছিলে মৃত। মাতৃগর্ভে তোমরা মৃত অবস্থায় ছিলে। আমি আল্লাহ তোমাদের জীবিত করার জন্য মাতৃগর্ভের ভিতরে আমি আল্লাহ আমার কুদরতি ফারিস্তাকে পাঠিয়ে দিলাম। সেই ফারিস্তা গিয়ে মাতৃগর্ভের ভিতর ওই মৃত ডেড বডিতে আমি আল্লাহর পক্ষ থেকে রুহুটা দান করে দিল। এই রুহুটা দান করার পরে মাতৃগর্ভে তোমার যে অঙ্গটা সবচেয়ে আগে কাজ করা শুরু করলো, সায়েন্স বলছে সেটা হলো বাচ্চার কান। আজকের বিজ্ঞানের গবেষণায় ধরা পড়েছে মাতৃগর্ভে বাচ্চার যে অঙ্গটা সবচেয়ে আগে কাজ করে সেটা হলো কান। আর আল্লাহর কোরআন মাজিদ খুলুন, 1450 বছর আগে আল্লাহর কোরআন বলছে মাতৃগর্ভে সবচেয়ে আগে আমি আল্লাহ তার শোনা আর ক্ষমতা দান করে দিই। কোরআন মাজিদ যা বলছে আজকের যুগে সব বিজ্ঞান আর বাস্তবতায় পরিণত হচ্ছে। আল্লাহ বলছেন এত নিয়ামত দিয়েছি, এত কিছু তোমাদের দিয়েছি, তোমরা কেমন করে আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করো, আমি আল্লাহর কুফরি করো কেমন? যে মুসলমান, হে মুসলমান, তুমি একবার ভাবো, চিন্তা করো, তুমি কেমন করে বান্দা আল্লাহর সঙ্গে কুফরি করো, আল্লাহর নিয়ামতের হুকুমের অস্বীকার করো, আল্লাহর নির্দেশনাকে কেমন করে অমান্য করো। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই। মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়? মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না। মুসলিম তুমি মসজিদেতে নামাজে এলে না। মুসলিম তুমি নামে হলে আজ মুসলিম তুমি নামে মুসলিম এলে ন্যায়ের পথে সমাজ বদলাবে রে, সমাজ বদলাবে। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই। মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়? বমে বারুদে নেশার থালায় হবে না কারো সাথী, বমে বারুদে নেশার থালায় হবে না কারো সাথী। সালাউদ্দিন আর তাগুলের তুমি যে উত্তরসূরি। ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায়, ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না। গুগল সার্চে সেরা মনীষী খুঁজে দেখো না। আমাদেরকে সাচ্চা মুসলমান হতে হবে, দয়ার নবীর প্রকৃত উম্মত হতে হবে। দুটো কাজ করতে হবে, একটা হলো আল্লাহর নির্দেশনাকে মানতে হবে, আল্লাহর হুকুমকে মানতে হবে। 2 নাম্বার রাসূলের সুন্নতকে মহব্বত করতে হবে, রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরতে হবে। এই পৃথিবী ক্ষণস্থায়ী, অল্প দিনের জিন্দেগি, জীবন বেশি দিনের নয়। আপনি যদি 40 বছর আপনার বয়স হয়, 30 বছর আপনার যদি বয়স হয়, আপনাকে ধরতে হবে আমি আর 30 বছর বাঁচবো। 40 বছর বয়স হলে আপনাকে ধরে নিতে হবে আমি আর 20 বছর বাঁচবো। কারণ ভারতবর্ষের গড় আয়ু হলো প্রায় 50 থেকে 60 বছর গড় আয়ু। বুঝতে পারছেন? কারো বয়স যদি 70 বছর হয়ে যায়, ভাবতে আমি 10 বছর এক্সট্রা টাইম পেয়েছি। আল্লাহ আমাকে 10 বছর এক্সট্রা সময় দিয়েছে, আমাকে বেশি বেশি এই সময়টাকে কাজে লাগাতে হবে।
অনেকে ফ্রি হিটে ছক্কা মারে জানেন তো, ফ্রি হিটে ছক্কা, তো এক্সট্রা টাইম যারা পেয়েছে তাদেরকে শুধু ছক্কায় হাঁকাতে হবে, মানে রাত দিন ইবাদত করে কাটানোটা তাদের জন্য বেটার, কারণ আল্লাহ তাদেরকে এক্সট্রা সময় দিয়েছেন, এটা আল্লাহর নিয়ামত। যে 70 বছর বয়স পেয়েছেন আপনি, 80 বছর বয়স পেয়েছেন, এখনো এমন অনেক চাচাকে দেখা যায় 70 বছর বয়স হয়ে গেছে এখনো মসজিদে ঢোকে না, এখনো মসজিদে ঢোকে না, বুঝতে পারছেন? গরুও ছুটছে চাচাও ছুটছে, গরুও ছুটছে চাচাও ছুটছে, গরু ছুটে ছুটে গিয়ে মসজিদের বাউন্ডারিতে ঢুকে পড়েছে। এখন চাচা দেখছে সর্বনাশ, বাউন্ডারিতে গরু ঢুকে গেছে, আমি কেমন করে ঢুকি? চাচা বাউন্ডারির বাইরে দাঁড়িয়ে আছে। আর কিছু নামাজি ভাইরা তারা অজু করছিল, দেখতে পেয়ে তারা চাচা চাচা গরু ঢুকে গেছে, গরু ঢুকে গেছে, এই তারা তারা হাট হাট। তখন চাচা বাইরে থেকে বলছে, হ্যাঁ গা, গরুটার কোনো বুদ্ধি আছে? বুদ্ধি থাকলে মসজিদে ঢুকতো? হ্যাঁ, আমাকে কোনোদিন ঢুকতে দেখেছো? মানে চাচার অনেক বুদ্ধি, মসজিদে ঢোকে না, বুঝতে পারছো? তো ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে যুবকেরা শুনে রেখে দেন, আমার আল্লাহ বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এ দুনিয়া হলো তোমাদের জন্য ক্ষণস্থায়ী, পরকালটা হলো তোমাদের জন্য চিরস্থায়ী। এখানে অল্প দিনের জীবনে তোমরা পৃথিবীর জমিনে এসেছো বান্দা, আর দুনিয়া ও মাজরাআতুল আখিরা, দুনিয়াটা হলো পরকালের শস্য ক্ষেত্র। এখানে যেমন কাজ করবে, যেমন চাষ করবে, তেমন ফলটা তুমি আখিরাতে পাবে। হে তরুণেরা, যুবকেরা, আমার আল্লাহ বললেন, বান্দারে, তোমাকে আমি পৃথিবীর জমিনে এত নিয়ামত দিলাম, তোমাকে আমি মাতৃগর্ভে জীবিত জিন্দা করলাম, তোমাকে আমি হাওয়া বাতাস শস্য শ্যামলা ফলমূল দিলাম, তোমার জন্য জমিনটাকে বিছানা বানালাম, আকাশটাকে ছাদ বানিয়ে দিলাম, তোমাকে আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করলাম। হে দুনিয়ার মানুষ, তুমি কারবার পেলে, ব্যবসা পেলে, সন্তান সন্ততি বিবি বাচ্চা পেলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ সুন্দর করে বললেন, হে বিশ্বাসী বান্দারা, তোমরা যেন তোমাদের বিবি বাচ্চা মাল সম্পদ পেয়ে, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের মাল আমওয়াল সম্পদ, ওয়ালা আওলাদুকুম, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ছেলে মেয়ে বিবি বাচ্চা আওলাদ এগুলো পেয়ে তোমরা জানো আমি আল্লাহ আমার ইবাদতটা ভুলে না যাও। যদি তোমরা আমার ইবাদতটা ভুলে যাও, আমি আল্লাহ বলি পরিণামে তোমরাই তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, তোমরা বিপদগামী হবে, তোমরা ধ্বংসপ্রাপ্ত হবে। এখন ভালো করে বুকে হাত দিয়ে চিন্তা করে দেখুন, আমরা কি আল্লাহকে মনে রাখতে বেশি পেরেছি, না বিবি বাচ্চা আলা ওলাদ মাল মাতা সম্পদ নিয়ে বেশি মেতে আছি? আর যদি মেতে থাকি, আমরা কি মানে আল্লাহ বলেছেন ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্তদের মধ্যে আছি না নাই? আমাদের পেছন টান, সামনে টান, ঊর্ধ্ব টান, নিম্ন টান, চারিদিকে টান পড়ে গেছে। হ্যাঁ, কোন দিকে যাবো রে ভাই? হ্যাঁ, মাঝে মাঝে আল্লাহর গজব দিচ্ছে, কোথায় শিলাবৃষ্টি, কোথায় আইলা লাইলা, কোথায় অমুক তমুক হচ্ছে, কোথায় ভূমিঝড় হচ্ছে, কোথায় ভূমিকম্প হচ্ছে, কোথায় বিভিন্ন রকম ভাবে আল্লাহ গজব নাজিল করছেন। তার উপরে আবার কখন বলছে আধার কার্ড এই বাতিল হয়ে গেল, এই ভোটার কার্ডের লিঙ্কটা না হলে ভোটার কার্ড তুমি নাগরিক থাকবে না। কখন বলছে এনআরসির নাম খাতায় আছে তো একবার ভালো করে ঠিক করো, নামের বানান যদি গন্ডগোল হয় তাহলে ডিটেনশন ক্যাম্পে থাকতে হবে। হাই অমুক জায়গায় ডিটেনশন ক্যাম্প তৈরি হচ্ছে, মানে ঊর্ধ্ব চাপ নিম্ন চাপ, হ্যাঁ, চারিদিকে চাপের মধ্যে আমরা আছি না নাই? মনে শান্তি কি আছে সত্যি করে বলুন তো? শান্তি নাই। তার কারণটা কি? তার কারণ আল্লাহ নিজেই বলে দিয়েছেন, বান্দা তুমি যদি আমার হয়ে যেতে, আমি আল্লাহ তোমার হয়ে যেতাম। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, বাদশাহ হারুন আর রশিদের জামানায়
একজন আবেদ বান্দা দরবেশ, তার নাম হলো বাহালুল। তার নাম হলো বাহালুল। এই বাহালুলকে এক সময় লোকে জিজ্ঞাসা করছে, ভাই বাহালুল, সব জিনিসের এত দাম বেড়ে যাচ্ছে, কি বলবে তুমি বলো দেখিনি, এত মূল্য বৃদ্ধি হয়ে যাচ্ছে, এত জিনিসের দাম বেড়ে যাচ্ছে। বলছে আমার দাম বাড়লি কি আর কমলি কি? কেন? বলছে আমার রুজিতে আল্লাহ যতটুকু লিখে রেখেছেন আমাকে কেউ কমাতে পারবে না, কেউ বাড়াতেও পারবে না। এরা হলো আল্লাহ ওয়ালা, মানে আল্লাহর উপর তাওয়াক্কুল করে নিয়েছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আমরা আল্লাহর দিকে একটু বেশি করে এগিয়ে যদি যাই, আমার আল্লাহ আমার দিকে আরো বেশি এগিয়ে আসবে। আল্লাহর দিকে এগিয়ে যেতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমার আপনার জন্য আমার আল্লাহ কোরআন মাজিদকে নিয়ামত করে দিয়েছেন। সে কোরআন মাজিদের ভিতরে সব লিপিবদ্ধ করে দিয়েছেন। 1450 বছর আগে আল্লাহর কোরআনে যা লিপিবদ্ধ হয়, আজকের যুগে সব বিজ্ঞানের বাস্তবতা প্রমাণিত হয়। যতদূর পর্যন্ত বিজ্ঞানের গবেষণায় গিয়েছে, ততদূর পর্যন্ত কোরআনের যা কিছু নিয়ে গবেষণা হয়েছে, সবের মধ্যে বিজ্ঞান, বাস্তবতা, আধুনিকতা প্রমাণ পাওয়া গিয়েছে। অথচ কোরআন মাজিদ 1450 বছর আগে পৃথিবীর জমিনে এসেছিল, যে সময় নাসা ছিল না, কোনো ইসরো ছিল না, যে সময় কোনো প্যাথোলজি ছিল না, যে সময় কোনো ল্যাবরেটরি ছিল না, যে সময় কোনো আল্ট্রাসাউন্ড ছিল না, এক্সরে মেশিন ছিল না, যে সময় কোনো ব্যারোমিটার, থার্মোমিটার, স্টেথোস্কোপ, মাইক্রোস্কোপ, কোনো কিছু যন্ত্রপাতি যে সময় আবিষ্কার হয়নি। ভাবুন তো একবার, 1450 বছর আগের কিতাব আজকের আধুনিক সমাজের সঙ্গে কেমন করে সব মিলে যায়। আল্লাহ প্রদত্ত কিতাব না হলে এটা কি সম্ভব হয়? আমি উদাহরণ অনেক দিয়েছি আগে, ইন্টারনেটে আছে, প্রায় কম বেশি 20-25 হাজার বক্তব্য আছে ইন্টারনেটে। আমি অনেক উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি, বলার চেষ্টা করেছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, 1450 বছর আগে আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, কি বললেন? ওয়াল জিবালা আওতাদা। আমার আল্লাহ বললেন, পাহাড়গুলোকে আমি আল্লাহ পেরেকের মতো গেঁড়ে দিয়েছি। 1450 বছর আগের কথা এটা। সে সময় পাহাড় নিয়ে গবেষণা করার ক্ষমতা কারো ছিল না। সে সময় কোন ভূতত্ত্ববিদের কোন আবিষ্কার হয়নি। সে সময় কোন মেরিন সায়েন্টিস্টের জন্ম হয়নি। সে সময় কোন ব্যারোমিটার, থার্মোমিটার কিছু আসেনি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, আমার আল্লাহ সেই সময় বললেন, পাহাড়গুলোকে আমি পেরেকের মতো গেঁড়ে দিয়েছি। ভাই আমার, ওই যে পেরেক সম্পর্কে আমার আল্লাহ বললেন, মানে পেরেক যেটা আমরা কি বলি, কোনো কিছুকে একটা যুক্ত করার জন্য পেরেকের অংশটাকে দিয়ে আমরা গাড়ি, অর্থাৎ পেরেকের নিচের অংশটা, যেটাকে পেরেকের নিচের অংশটা থাকে বেশি, ওপরটা থাকে একটুখানি। এই যে পেরেকের সঙ্গে আমার আল্লাহ তুলনা করলেন, পাহাড়গুলোকে পেরেকের মতো গেঁড়ে দিয়েছি। 1450 বছর আগে এই উদাহরণ আল্লাহ দিলেন। আজকের যুগে গবেষণা হলো পাহাড় নিয়ে। পাহাড় নিয়ে গবেষণা করে বিজ্ঞানীরা বলছেন, পাহাড়ের ওপর অংশটা যতটা আমরা দেখতে পাই, ওপর দিকে যতটা পৃথিবীর ওপরে দেখতে পাই, মাটির নিচে তার 70 থেকে 90% মাটির তলায় পাওয়া যায়। 1450 বছর আগে আমার আল্লাহ পেরেকের সঙ্গে উদাহরণ দিলেন, সেটা আজকের যুগের পাহাড়গুলো নিয়ে গবেষণা করলে প্রমাণ হয়। আপনি অবাক হয়ে যাবেন। কোরআন মাজিদ একটা নিয়ামত আমাদের কাছে। আল্লাহর নবীর সবচেয়ে অলৌকিক বিষয় হলো কোরআন মাজিদ। সবচেয়ে অলৌকিকত্ব হলো কোরআন মাজিদ। কিন্তু দুর্ভাগ্য, মুসলমান আমরা কোরআন মাজিদ পড়তে জানি না। বেশিরভাগ মানুষ পড়লেও কোরআন মাজিদে কি লেখা আছে বোঝার চেষ্টা করি না। অন্তত কিছু কিছু সূরা মানে করে করে পড়ি, আমরা বুঝি।
এখন মোবাইলের যুগ, মোবাইলে ছেলেরা এখন গান, অশ্লীলতা, ভিডিও, বিভিন্ন রকম ফ্রি ফায়ার, পাবজি, গেম, ক্যারাম বোর্ড, তারপরে লুডু, কি নেয় মোবাইল। কই মোবাইলে তো একটা কোরআন মাজিদের বাংলা অনুবাদ রাখুনি তুমি? সময় পেলাম একটু কোরআন মাজিদটা রাস্তাঘাটে পড়বো, একটু অন্তত মরে যাওয়ার আগে যদি এক খতম কোরআন মাজিদটা পড়ে নিয়ে মরতে পারি, আল্লাহর দরবারে বলতে পারবো আমি এক খতম কোরআন মাজিদ বাংলায় পড়ে মানে করে তোমার দরবারে এসেছি, মাবুদ তুমি ক্ষমা করে দাও দাও দাও, বলতে তো পারবো। একবার তো কোরআন মাজিদটা খতম করার চেষ্টা করলাম না। আল্লাহর নবীর একটা জীবন মোবাইলে ডাউনলোড করে রাখলাম না, রাস্তাঘাটে চলতে ফিরতে একটু সময় পেলে যে নবীর আমি উম্মত, যে নবীর সুপারিশ সাফাতি ছাড়া আমার বাঁচার কোনো রাস্তা নাই, সেই নবীর জীবনীটা একটু পড়ে নেবো রাস্তাঘাটে, ফাঁকা টাইমে দু চার পাতা করে পড়তে পড়তে একবার শেষ করে দেব। আমার নবী কেমন ছিলেন একটু জানতে পারবো, আমার নবীর জীবন বৃত্তান্ত একটু জানা হবে। কই একবারও তো মনে হলো না মোবাইলে একটা আমার নবীর জীবনী লোড করে রাখি। এখন তো সব লোড করা যায় মোবাইলে। যুবক, হে যুবক কি মরবে না? একবারও ভাবো। হে যুবক, তোমার চোখের সামনে কত মানুষ মারা গেল, কত মানুষকে তুমি দাফন করলে, কত মানুষের জানাজার নামাজ পড়লে, একবারও কি চিন্তা করলে তুমি যে আমাকেও মরতে হবে, আমার পথ পরিবর্তন করতে হবে, আল্লাহর পথে ফিরে আসতে হবে। এবারে ফিরে আসি আল্লাহর পথে, আর অন্যায় পথে চলবো না, তওবা করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, অন্তর থেকে যদি একবার তওবাটা করতে, আমার আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিত। তুমি মনে মনে ভাবছো আমার থেকে বড় গুনাহগার আর কে আছে, আমার গুনাহ আল্লাহ মাফ করবে না, আমাকে তো জাহান্নামায় যেতেই হবে। না, আমার আল্লাহর রহমত সবচেয়ে বড়, আমার আল্লাহর রহমতটা সবচেয়ে বড়। হ্যাঁ ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, হে যুবকেরা শুনে রেখে দেন, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, মুসলমান আল্লাহ ওয়ালা হতে হবে, দয়ার নবীর ভক্তের খাতায় নামটা লেখাতে হবে, দয়ার নবীর শিষ্যের খাতাতে নামটা লেখাতে হবে, দয়ার নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। আল্লাহর পরে দ্বিতীয় স্টেজটা হলো আমার আপনার দয়ার নবী। বাদাইস খোদা বুজুর্গ তুই কিসায় মুক্তাসার, আল্লাহর পরে দ্বিতীয় স্টেজটা হলো দয়ার নবী। এই ঈমানটা আপনার আমার ঠিক রাখতে হবে, দয়ার নবীকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, দয়ার নবীর নাম শুনলে দরুদটা পড়তে হবে। দয়ার নবীর নাম শুনলে আমরা কি বলি? আল্লাহর নবীর নাম শুনলে আমরা কি বলি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি না? বলি না? বলুন তো কি বলেন একটু, বলি না? বলি না? আখিরি জামানায় এখন এত মোল্লা মৌলবী বক্তা বেরিয়েছে, ইয়াহুদ নাসারাদের এজেন্ট বেরিয়েছে ইসলামকে ধ্বংস করার জন্য, যারা ইসলামে এমন এমন কথা বলবে মুসলমানের মধ্যে ঘরে ঘরে দ্বন্দ্ব, মারপিট, দাঙ্গা হাঙ্গামা, মুসলমান এই নিয়ে থাকবে। পড়াশোনা কি করবে? আবিষ্কার কি করবে? ডেভেলপমেন্ট কি করবে? তারা কি করে এগিয়ে যাওয়ার চিন্তা করবে, কি করে সে মাথায় আসবে না। আধার কার্ড আর রেশন কার্ড নিয়ে পাগল থাকবে, এনআরসি হয়ে যাবে না কি বাবু, ডিটেনশন ক্যাম্পে চলে যাব নাকি, এই চিন্তা করবে না আমি পড়াশোনা করে সায়েন্টিস্ট হব, এই চিন্তা করবে। ও সায়েন্টিস্ট পরে হব, আগে বাঁচি তারপরে সায়েন্টিস্ট। আর কিছু মৌলবীদেরকে ইয়াহুদ নাসারারা এজেন্ট করে নিয়েছে, কিনে নিয়েছে। বরকত ওয়ালা নবী এলো রে, এলো রে ভাই, এলো রে, এলো রে ভাই, এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। আল্লাহুম্মা সাল্লি আলা। ওই আকাশ বাতাস চন্দ্র তারা
খুশিতে তারা মেতেছে, আসমানি হুর ফারিস্তারা দেখার তরে উকি মেরেছে। জোরে হবে না? আর জোরে হবে না? ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে, আসমানি হুর ফারিস্তারা দেখার তরে উকি মেরেছে। দাদু মুত্তালিব খুশি হয়ে, দাদু মুত্তালিব খুশি হয়ে মক্কাবাসীর দাওয়াত করেছে। 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى أيضا في كتابه مخبرا: أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول. وقال الله تعالى أيضا في كتابه مخبرا: ومكروا ومكر الله والله خير الماكرين. وقال النبي صلى الله عليه وسلم: ووفاتي خير لكم تعرض علي أعمالكم وما رأيت من خير فحمدت الله عليه وما رأيت من شر فاستغفرت الله لكم إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم: حق المسلم على المسلم خمس: رد السلام وعيادة المريض واتباع الجنائز وإجابة الدعوات وتسمية العاطس إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি, সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য বাপজিরা আছেন, তরুণ যুবকেরা আছেন, স্নেহের বাচ্চারা আছেন, মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন, পর্দার আড়ালে আমার জননী মায়েরা বোনেরা আছেন, প্রত্যেককে আমি মোহেবুল্লাহ হুসাইনি ফুরফুরা দরবার শরীফ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মেয়ে ছেলে নাতি হিসাবে, মায়াপুর পীরনগরী হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ছেলের ছেলে পৌত্র হিসাবে দুই দরবারের পক্ষ থেকে, আমার হরিণখোলা দরবার শরীফের পক্ষ থেকে প্রত্যেককে আন্তরিক সালাম শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করি।
আল্লাহ পাকের রহমত সমস্ত ঈমানদারির উপর হোক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। খুব অল্প সময়ের জন্য কিছু আলোচনা, লম্বা চওড়া নয়। মাশাআল্লাহ দীর্ঘ সময় ধরে আলোচনা শুনেছেন। সংক্ষিপ্ত কিছু কথাবার্তা দুই একটি বলবো। আজকে আমরা এই বাৎসরিক আলোচনা মজলিসে বসেছি, জিকরুল্লাহ জিকরুন নবীর বয়ান শুনতে বসেছি। অনেক মেহনত করেছি, টাকা পয়সা খরচা করেছি, গায়ে গতরে খেটেছি, অনেক হেডেক নিয়েছি। এই এলাকার যুবকেরা অনেক পরিশ্রম করেছে, মায়েরা বোনেরা সহযোগিতা করেছে, যুবকেরা বৃদ্ধরা মুরব্বিয়ানেরা দোয়া করেছে, সহযোগিতা করেছে। তবে একটা এত সুন্দর জান্নাতের বাগান আল্লাহ কায়েম করার তৌফিক দিয়েছে। কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায় যে জায়গায় আল্লাহ এবং রাসূলের আলোচনার মালাইকা ফারিস্তাদের অবতীর্ণ করে। এখানে মানুষ কত আছে বা কত এলো কত গেল এটা বড় কথা নয়। বড় কথা হলো এই ফতুল্লাহপুর এই গ্রামের নাম কত মানুষ এখানে জামায়াত হয়েছে, কত মানুষ এসেছে, এটা বড় কথা নয়। বড় কথা হলো কেউ আসুক বা না আসুক, অল্প মানুষ হোক আর বেশি মানুষ হোক, আল্লাহর মোবারক ফারিস্তারা এখানে হাজির হয়ে যায়। সেই মালাইকা ফারিস্তারা এসে হাজির হয়েছে। সবচেয়ে বড় জায়গা হলো মসজিদ। সে মসজিদের সামনে আমরা জান্নাতের বাগান কায়েম করেছি। যে জান্নাতের বাগানে যাওয়ার জন্য মিনিমাম 1.5 লাখ থেকে 2 লাখ টাকা খরচা মিনিমাম, আর হজের সময় গেলে সেটা 5 লাখ 6 লাখ 7 লাখ হয়ে যায়। যে জান্নাতের বাগানে যাওয়ার জন্য এত টাকা খরচা হয়, ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, সেই দয়ার নবী বলছেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউজাতুম মিন রিয়াজিল জান্নাত, আমার ঘর থেকে মসজিদে নববীর মিম্বার পর্যন্ত এটা হলো জান্নাতের টুকরা। আমার নবীর ঘর মানে বর্তমানে রাউজা, রাউজাটাই ঘর। সেই রাউজা থেকে মসজিদে নববীর মিম্বার পর্যন্ত আল্লাহ আমাকে নিয়ে গেছেন 2 বার। আমি সেখানে নামাজ পড়ে এসেছি রিয়াজুল জান্নাহ। অনেকেই রিয়াজুল জান্নাহ কোনটা চেনে না, নাম শুনেছে, লোকে বলে দেয় হাজী সাহেব এই যে ঢুকছি আমরা, এটা হলো রিয়াজুল জান্নাহ, ওখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়লে আল্লাহর জান্নাতে নামাজ পড়া হয়। তো হাজী সাহেব একদম মনের বাসনা নিয়ে আল্লাহ করে গেল, গিয়ে নামাজ পড়লো। কোথায়? সেই রিয়াজুল জান্নাত থেকে অনেক পেছনে, জায়গায় নাই, বুঝতে পারছেন, জায়গায় নাই, জানে না লোকে। একসঙ্গে 500 700 1000 লোক ঢুকিয়ে দিচ্ছে। আর জায়গা কতটুকু মনে করুন, ওইটা ওইখান থেকে ওই যে আপনার ওই পর্দাটা করা আছে, এই পর্দাটার ওখানে রাসূলের রওজা, রাসূলের রওজা ওটা, আর এখানে এই ছেলেগুলো বসে আছে যে মসজিদের কোনটা, এখানটা হচ্ছে রাসূলের মেম্বার। আর নবী কি বলছেন? আমার ঘর থেকে মেম্বার পর্যন্ত এটা রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। তাহলে এই এর পেছনে যদি কেউ থাকে সে কি রিয়াজুল জান্নাহর ভিতরে পেলো চান্স? পেলো না। যাক, আল্লাহ কবুল করার মালিক, কবুল করলে ভালো। কিন্তু অরিজিনালি যেটা হলো সেটা হলো ওখান থেকে ওইটুকু, মানে প্রথম সারিটায় নামাজ পড়তে হবে। কিন্তু একসঙ্গে 500 700 1000 করে লোক ঢোকাচ্ছে, অত লোককে তো সুযোগ দিতে হবে না, নাহলে তারা তো চেষ্টা করবে, তারা তো এসেছে। তো যারা জাননেওয়ালা তারা ঠিক টুক করে আগে গিয়ে ঢুকে লাইনে চলে যায়। আর 2 রাকাতের বেশি নামাজ পড়ার সুযোগ দেবে না। 2 রাকাত পুলিশ লাইন বাই লাইন দাঁড়িয়ে আছে। এইটুকু জায়গা মনে করুন, এইটুকু জায়গার মধ্যে 20টা পুলিশ আছে। 2 রাকাত শুধু সালাম ফেরানোর অপেক্ষা। সালাম ফেরাবে, হাত ধরে বলে রুহ বেরিয়ে যাও, নিকাল যাও, রুহ, তারা বের করে দেবে। চালাক মানুষ হলে পেছনে ধরেন চান্স পেয়েছেন, প্রচুর লোকের লাইন, কি করবেন আপনি? চান্স পেছনে পেয়েছেন। চালাক লোক হলে যেই দেখবে পুলিশ অন্যদিকে মুখ করে আছে, ও বসে বসে দোয়া দরুদ পড়তে পড়তে সালামটা ফিরিয়ে দিয়ে আবার টুক করে আগের লাইনে গিয়ে আবার ধরে ফেলবে। ধরে ফেললে আর কিছু বলবে,
ধরে ফেললে আর কিছু বলবেন না। এরকম করতে করতে যদি 2-3 বার করতে করতে সামনে চলে যান, আপনি একদম রাসূল যেখানে দাঁড়িয়ে নামাজ পড়াতেন সেই জায়গার সামনে গিয়ে নামাজ পড়ে চলে আসবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ এইটুকু আমরা তো জানতাম আগে থেকে, এইজন্য আমরা এই সুযোগগুলো চেষ্টা করেছি। 2 রাকাত পড়তে গিয়ে দেখা গেল একবার 6 রাকাত না 7 রাকাত 8 রাকাত পড়েছিলাম, আর একবার মনে হয় 14 রাকাত না 12 রাকাত পড়ে নিয়েছি পুলিশের চোখে ফাঁকি দিয়ে। বুঝতে পারছো মন কি চায় ওখান থেকে আসতে? বলে হুজুর আপনি ফাঁকি দিলেন কেন? আরে তো নামাজের খেলা চলছে এখানে, না অন্যরকম খেলা চলছে। এ খেলায় ফাঁকি কিছু বলার নাই। হিংসা দুটোই করা যাবে, হিংসা করা যায় না না জায়েজ? বলেন, হিংসা করা না জায়েজ, তাই তো নাকি? কিন্তু দুটো জিনিসই হিংসা করা যাবে। কিসে হিংসা? একটা হলো মাল দান করা, সম্পদ আপনি দান করছেন, সাদকা করছেন, এই সাদকা ও এত টাকা দান করছে আমি ওর থেকে বেশি দান করব, এতে হিংসা করতে পারে। মান আল্লামা ইলমান, যে ইলম নিজে শিক্ষা করলো, ইলম দান করলো, এই ইলম জ্ঞান অর্জন করা, জ্ঞান বিতরণ করাও। আমি অনেক বেশি জ্ঞানী হব, অনেক বেশি জ্ঞান বিতরণ করব, এতে হিংসা করা চলবে। তাহলে সব জায়গায় তো আর হিংসা না জায়েজ নয়, 2 জায়গায় জায়েজ আছে। সারা জীবন আমার নবী শুধু ক্ষমাই করেছেন, মাফি করেছেন, তাই তো? আমার নবী জীবনে কয়েকবার বদদুয়াও করেছেন, জানতে হবে।